স্থিতিশীলতা ফেরার পথে এই অন্তর্বর্তীকালীন সরকারই সব থেকে বড় বাধা। দে আর দি প্রবলেম, দে আর নট দি সলিউশন। আর সব থেকে বড় কারণটা কি? আমরা বলি ছাত্র জনতার আন্দোলনে, ঠিক আছে, ছাত্র জনতা, সেখানে ছাত্ররা ছিল আন্দোলনে, একটা বড় অংশ বিরোধী পক্ষের লোকজন যারা শেখ হাসিনা সরকারকে ফেলতে চেয়েছে বহুকাল ধরে, তারাও যুক্ত ছিল, এবং তাদের মধ্যে মৌলবাদীদের একটা বড় অংশ ছিল। আর এই যাদেরকে আমরা ছাত্র নেতা টেতা বলছি, হিজবুত তাহরীরের লোক, আমি এক একজনের ওই যেটা হিন্দিতে গৌতম বলবে জনম কুণ্ডলী বলে দিতে পারি। তো তার মধ্যে আমি বিস্তারে যাচ্ছি না, কিন্তু এটা মনে করা খুব ভুল হবে যারা স্বতঃস্ফূর্ত ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, এরা সব পলিটিক্যাল লোক, এবং এদের একটা এজেন্ডা নিয়ে এরা এসছে। যে কথাটা গৌতম তুলেছিল, আমি ওইটাকে একটু এগিয়ে নিয়ে যেতে চাই। যে এত বছর পরে জিন্নার অ্যানিভার্সারি ওখানে সেলিব্রেটেড হচ্ছে, মানে সব থেকে বড় কথা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে নেওয়া হচ্ছে বঙ্গভবন থেকে। এখানে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, এবং সেই ন্যারেটিভটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার যে মৌলিক ইতিহাস মূল্যবোধ, এটাকে মুছে দাও, মুছে দিয়ে একটা নতুন জিনিস তৈরি করো, যে আগেই আমরা ভালো ছিলাম, পাকিস্তানের আমলেই ভালো ছিলাম, বাংলাদেশ, হ্যাঁ, অনেকটা ওই ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মোহাম্মদ আলী ও বোগরা ওই কনফেডারেশনের একটা খেলা শুরু করেছিলেন, যে পাকিস্তান, পূর্ব পাকিস্তান স্বশাসিত অবস্থায় একটা কনফেডারেশনে থাকবে পাকিস্তানের সাথে। এদের হাব ভাব দেখে মনে হচ্ছে এরা পাকিস্তানের সাথে কনফেডারেশন করতে খুব ইচ্ছুক। এবং এটা অ্যারাবিক শুধু নয়, গৌতম সঠিক বলেছে যে উর্দু ফিরিয়ে আনার একটা চেষ্টা হচ্ছে। আমি উর্দুর বিরুদ্ধে না, আমি যথেষ্ট ভালো উর্দু নিজে বলি, আমি বিবিসিতে উর্দू सर्विस ब्रॉडकास्ट করেছি। हाँ, मैं बेहतरीन उर्दू में पेश आता हूँ। তো কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে একটা, যে উর্দুকে ফিরিয়ে আনতে গিয়ে তুমি উর্দু পড়া, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এরা মানে অর্গানাইজ হয়েছে একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধ, স্বাধীনতার ইতিহাস সবকিছুর বিরুদ্ধে। এবং গৌতম সঠিকভাবে বলেছে, নথিপত্র পড়ানো হচ্ছে, এটা পড়ানো হচ্ছে, ওটা পড়ানো হচ্ছে, মানে এক কথায় এরা একাত্তরের মূল্যবোধ, একাত্তরের চেতনা, পুরো ব্যাপারটাকে মুছে দিয়ে একটা নতুন বাংলাদেশ, যেটা বাঙালি পাকিস্তান কিনা জানি না, ওই ধরনের একটা জিনিস তৈরি করার চেষ্টা করছে। আমরা মোহাম্মদ ইউনূসকে লিবারেল হিসেবে দেখি, তো উনি পশ্চিমী দুনিয়ার খুব কাছের লোক, কিন্তু এই পুরো ব্যাপারটা উনি না জেনে, ওনার অজান্তে হচ্ছে না। এখন এখানে প্রশ্ন উঠতে পারে, ওনার কি এদের উপর নিয়ন্ত্রণ আছে না নেই? উনি একজন নোবেল পুরস্কার বিজয়ী, ওই বিতর্কে আমি যাচ্ছি না যে উনি ইকোনমিক্স বলে পরিচিত, অথচ নোবেল প্রাইজটা ইকোনমিক্সে না শান্তির জন্য পেয়েছেন। কোথায় কি শান্তি প্রতিষ্ঠার ক্রিয়াকর্মে উনি যুক্ত ছিলেন সেটা আমার অন্তত জানা নেই। হ্যাঁ, হি গট নোবেল প্রাইজ ফর পিস, হোয়াট কাইন্ড অফ পিস মেকিং হি ওয়াজ ইনভলভড আমি জানি। তো তার জন্য উনি ইকোনমিক্সে নোবেল প্রাইজটা পান। অনেকেই বলে অনেক কিছু, হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনের বলে, যাই হোক, তার মধ্যে আমি যাচ্ছি। কিন্তু একটা ব্যাপার কি, ইউনূস সাহেবের এখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রায় ৩ মাস অতিক্রম করেছে। এখানে আমি দুটো ঘটনা শুধু বলবো, যেটা দিয়ে পরিষ্কার যে ইসলামিক মৌলবাদী যারা, তাদের কথায় উঠছেন, বসছেন, এবং তাদের পক্ষে কাজ করছেন। কিরকম? যে সাকিবুল হাসান এই পুরো আন্দোলন চলার সময় ক্যানাডার লিগে ক্রিকেট খেলে বেরিয়েছে, তার বিরুদ্ধে মার্ডার কেস হয়ে যাচ্ছে। আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট বোনের মতো তারানা হালিম, তানিয়া হামিদদের বিরুদ্ধে মার্ডার কেস হয়ে যাচ্ছে। এরা একটা মাছি ঠিক মতো মারতে পারে কিনা আমার সন্দেহ আছে, আমি তো ব্যক্তিগত হয়েছি, ছোট বোন আমার। অথচ যে কমিটেড মার্ডারার জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলা টিম, যেই আনসারুল্লাহ বাংলা টিমের সাথে আল কায়দা ও ইসলামিক ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওতপ্রোত ভাবে জড়িত। এটা পুরো মানে লিঙ্কেজটা দিতে গেলে আমার অনেক টাইম লাগবে, কিন্তু আমার তো এটাই গবেষণা এবং কাজকর্মের টেরোরিজম। আমি জানি এই জসিমউদ্দিন রহমানিরা কার। তো তাকে শুধু ছাড়া হয়নি, তার বোন না আপা আমি ঠিক জানি না, তার যে নামাজের জানাজায় হেলিকপ্টার দিয়ে, আর্মির হেলিকপ্টার দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা ড্রপ হয়ে যাওয়ার আগে, তারপরে মামলাটাও ড্রপ করে দেওয়া। তো যে ক্রিকেট খেলে বেড়াচ্ছে,
যা মানে দেশের একটা কৃতি সন্তান, সূর্য সন্তান বলতে গেলে সাকিব আল হাসানকে তো উল্লেখ করতেই হবে। তার বিরুদ্ধে তুমি মার্ডার কেস দেওয়া হচ্ছে, একমাত্র অপরাধ থাকছে সে আওয়ামী লীগের না কি বলেন এমপি। আর যে কমিটেড মার্ডার, রাজীব হায়দার মার্ডার, ব্লগার মার্ডার, এইসবের সাথে জড়িত, অভিজিৎ বাবুর মার্ডারের সাথে জড়িত, তাকে তুমি ছেড়ে দিচ্ছ। এবং এটা প্রধান উপদেষ্টার রেকমেন্ডেশন ছাড়া রাষ্ট্রপতির কাছে যায় না। তো এর জন্য আমরা একটা ব্যাপারে পরিষ্কার যে মোহাম্মদ ইউনূস কাদের পক্ষে কাজ করছে, ওনার নোবেল প্রাইজ, ওয়েস্টার্ন লিবারেল ইমেজ ফিমেজ, ওগুলি আমি ধার দেয়। হুই ইজ ওয়ার্কিং ফর, উনি কাদের পক্ষে কাজ করছেন পরিষ্কার ভাবেই দেখা যাচ্ছে এদের পক্ষে কাজ করছেন। আচ্ছা, ভালো কথা, উনি রুল অফ ল এর কথা বলেছেন। রুল অফ ল তো ছেড়ে দাও, গত কয়েক মাসে যে মানে কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে, সুপ্রিম কোর্টে ঢুকে পুরো বেঞ্চকে রিজাইন করতে বাধ্য করানো হচ্ছে। সেই চেষ্টা রাষ্ট্রপতির ক্ষেত্রে করা হয়েছিল, রাষ্ট্রপতি রিজাইনটা করেননি। হয়তো সেই জায়গাতে সেনাবাহিনীর প্রধান ওনার পেটে মোচড় দিয়েছে, রাষ্ট্রপতি না থাকলে তো আমিও থাকবো না, আমি শেখ হাসিনা নিয়ে। ওনার কথায় চুপ্পু সাহেব টিকে গেছেন, মানে এখনো নিজের জায়গা থেকে রিজাইন করেনি। কিন্তু যেখানে মানে কাউকে তুমি আইনত সরাতে পারবে না, সেখানে তুমি মবক্রেসি অর্থাৎ রোমান মবের মতো ঢাকা মব, সেখানে মব চলে যাবে। মবের অবশ্য এবার আমরা দেখেছি যে চুপ্পু সাহেবের বাড়ির সামনে যে লোকজন জড়ো হয়েছিল, সেটা আর ওই জুলাইয়ের মতো হাজার হাজার লোক নেই, 500-600 লোক রয়েছে। আর কিছু লোক তো জুটে যায় লুটপাটের জন্য, যাদেরকে ঢাকাতে টোকাই বলে, হ্যাঁ, এই ধরনের লোক, কিছু ক্রিমিনাল এলিমেন্টস, এরা জুটে। এর থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে এদেরও রমরমা ব্যাপারটা আগের মতনই, আর এখন এদের নিজেদের মধ্যে গোলমাল হচ্ছে। এরা নিজেরাই অন্তর্বর্তী সরকার যে নতুন উপদেষ্টা দিয়েছে, এদের সমালোচনা হচ্ছে ওপেনলি, ফেসবুকে লিখে। কিন্তু এখানে মুদ্রা কথা যেটা হচ্ছে গভর্নেন্স, সরকার চালানোর ব্যাপারটা লাটে উঠে গেছে। যে যখন খুশি, যার যেটা পছন্দ হবে না, সে রাস্তায় নেমে আন্দোলন করবে, একে জোর করে প্রিন্সিপালকে তুলে দিয়ে নিজে প্রিন্সিপালের চেয়ারে বসে যাবে। ইয়ার কি হচ্ছে না, কিভাবে দেশ চলে। তো এর আগে বাংলাদেশে যা হয়েছে, মিলিটারি টেক ওভার হয়েছে পাকিস্তানের মতো, কিন্তু এটা তো মিলিটারি টেক ওভার সেই অর্থে হয়নি, যদিও মিলিটারি সাহায্য ছাড়া এইভাবে শেখ হাসিনাকে মানে ফেলা যেত না, এটাও আমি জানি। কিন্তু এখানে সব থেকে বড় কথা যেটা হচ্ছে, এখানে কোনো গভর্নমেন্ট নেই, মবক্রেসি। এক কথায় ওই রোমান মবের মতো ঢাকার মব অন্য মবের হাতে পুরো দেশটা চলে গেছে। এই মব দিয়ে তো দেশ চলে।